স্যামসাং ফোন লাভারদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে স্যামসাং A07। আমরা এই ফোনটা নিয়ে আজকে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো। তো পুরো ভিডিও জুড়ে থাকো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিয়ে পারছে। এই ফোনটা সর্বপ্রথম দুইটা ভেরিয়েন্টে রয়েছে। 464 চার দাম হচ্ছে 15,000 টাকা সামথিং, এবং 6128 চার দাম হচ্ছে 29,000 টাকা সামথিং। এবং এই ফোনটার যে আমরা সর্বপ্রথম ফিচার ডিসপ্লে কথা বলি, তাহলে ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছি IPS 6.7 ইঞ্চি ফুল HD প্লাস 19 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এই ডিসপ্লেতে। এবং ডিসপ্লের কথা যদি বলো, তাহলে এই প্রাইস পয়েন্ট এসে এই 19,000 টাকা বাজেটের সাথে তাহলে কম্পেয়ার করতে গেলে খুবই কম। এবং যদি 15,000 টাকায় বলো, তাহলে মোটামুটি চলে, তেমন হ্যাঁ মোটামুটি খুব ভালোই। 15,000 টাকায় ঠিকঠাকই আছে, কিন্তু বাট 19,000 টাকায় খুব কম। তো এই ফোনটা যদি আমরা অন্যতম ফিচার ক্যামেরার কথা বলি, তাহলে ক্যামেরা হিসেবে যাচ্ছে ডুয়েল, যা হচ্ছে 50 মেগাপিক্সেল, এবং প্রাইমারি ক্যামেরা হচ্ছে গিয়ে 2 মেগাপিক্সেল, এবং যার ইমেজ রেজুলেশন রয়েছে 8150 কিন্তু 6150। যা এই প্রাইস পয়েন্টে এসে ক্যামেরাগুলোর রেজুলেশন এরকমই থাকে, 8150 কিন্তু 6150। এই প্রাইস পয়েন্টে এসে যদি ক্যামেরার কথা বলো, তাহলে মোটামুটি ঠিকঠাকই আছে, এবং ক্যামেরাতে তেমন আমার লেভেল কমতি নাই। এখন যে এই ফোনটা যদি পারফরমেন্সের প্রসেসর কথা বলি, তাহলে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হিলিও G99। আসলে এই 10 থেকে 20-22 হাজার টাকার মধ্যে এই হিলিও জি প্রসেসরগুলো পাওয়া যায়। তো যেহেতু 99 মোটামুটি গেমিং খেলা যাবে, তো মোটামুটি আহামরি লেভেল যে তার খুব ভালোই পারফরমেন্স এই প্রসেসর থেকে পাবা। মোটামুটি ভালোই গেমিং করতে পারো, PUBG ফ্রি ফায়ার তুমি অনায়াসে রান করতে পারো, বাট পাবজিটা একটু কম চলবে, তেমন আহামরি লেভেল যে তাও না। তো এই ফোনটার যে অন্যতম যদি ব্যাটারির কথা বলি, তাহলে ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছি 5000 mAh ব্যাটারি, তার সাথে হচ্ছে 25 ওয়াটের চার্জার। এখন চার্জার দিক দিয়ে কিছুটা কম দিয়ে আমার কাছে লেগেছে। কেন হচ্ছে গিয়ে এই 25 ওয়াট চার্জার এখন বর্তমান যুগে হচ্ছে 33 ওয়াটের চার্জার, তো এইখানটা কিছুটা কম। এখন যদি সব দিক বিবেচনা করে দেখো যে 19,000 টাকা বাজেটে আসলে এই ফোনটা তেমন আহামরি লেভেল যায় না। আর 15,000 টাকায় আশেপাশে ফোনগুলোর সাথে বিবেচনা করতে গেলে মোটামুটি ঠিকঠাকই আছে। এবং সবকিছু বিবেচনা করে দেখা যায় আসলে আমার এই ফোনটা কিনা উচিত কিনা। যদি কিনা উচিত হয় তাহলে অবশ্যই কিনবার, যদি না হয় আল্লাহ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুললো না।